ও মাম্মা, তুমি চেয়ারটায় উঠে বসেছো? পড়ে যাবে না তো চেয়ার থেকে? গায়ে লোদ লাগাচ্ছ? ওলে বাবা গো, লাগাও লাগাও। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে ফুল তোলা দিয়ে ব্লগটা শুরু করলাম। এইটা মিস্টার ঘরাই তুলে রেখেছেন সকালবেলা, তাও আমি এসছি এখন ছাদে কিছু ফুল তুলবো বলে। মিস্টার ঘরাই সব তোলেন না, সব আমিও তুলি না, তবে কিছু কিছু ফুল আমার খুব ইচ্ছে হয় ঠাকুরকে দিই, তো সেই জন্যই আর কি। যেমন কাঞ্চন ফুল তুললাম, আর কিছু জুঁই ফুল তুলবো। কালকে রাত্রিবেলা না দেখে গেছি আমার ছাদের অবস্থা খারাপ, ছাদেরটা একটু ঝাড় দিতে হবে। এই দেখুন আমার এই জুঁই গাছটা, যেটা মাটি থেকে উঠেছে, তো এই গাছটা অনেক ফুল ফোটে, তোলা হয় না, শুকিয়ে যায়। আর এত সুন্দর গন্ধ, ঠাকুরকে দিলেও না একদম ঘরটা ভরে যায় গন্ধে। আর কালকে রাত্রিবেলা একটা জিনিস আবিষ্কার করেছি এখান থেকে, জানেন? দাঁড়ান দেখাচ্ছি, দেখতে পাবো কি না, দাঁড়ান। এই যে দেখুন, এইখানে একটা বাসা দেখছেন? এই যে এটা হচ্ছে একটা পাখির বাসা। রাত্রিবেলা গাছটা ওই ঝুলে গেছিল, সামনের দিকে হেলে গেছিল, তো সেইটা টেনে একটা দড়ি বাঁধতে গিয়ে, নাহলে তো সমস্ত গাছটা পড়ে যাবে। তো ওই পাখির বাসাটা আমি রাত্রিবেলা দেখেছি, জানেন? যদিও কোনো পাখি নেই, পাখির বাচ্চা ডিম কিছুই নেই। চলো ফুলগুলো তুলে নিচে যাব। কি সুন্দর গন্ধ যে বেরোয়, এই ফুলগুলো দিয়ে মনে হয় যে একটা মালা গেঁথে ঠাকুরকে দিই। দেখুন সুন্দর না? গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছে? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, ঘড়িতে এখন বাজে 8টা। মিস্টার ঘরাই বেরিয়ে গেছেন। আমার বোনের শ্বশুর মশাইয়ের হাতটা পড়ে গিয়ে ভেঙে গেছে সেদিন, তো প্লাস্টার করতে হবে। কিন্তু প্লাস্টার করার আগে কি বলুন তো, হাড় যেটা সেইটা একটু সরে গেছে। প্লাস্টার করার আগে ওই কি বলে একটা তার দিয়ে বাঁধতে হবে, তো তার জন্য ছোট্ট একটা ওটি করতে হবে। তো সেই জন্য মিস্টার ঘরাই ওখানেই গেছেন। আর আমি যে সকালবেলা উঠে এই ফুল তুলতে এসেছি, দেখ সকালেই উঠেছি। আমার যে কাজে হেল্প করে সে চলে গেছে, ছেলেকে ওঠালাম। আজকে আবার ছেলে স্কুল আছে, জানেন? ছেলে স্কুলে যাবে। তো আকন্দ ফুল ফুটেছে, দুটো আকন্দ ফুল তুলি। এই দেখো আকন্দ ফুল। যা বলছিলাম, ছেলে স্কুলে যাবে আজকে, তো ওর জন্য ভাত করে তো দিতেই হবে, সঙ্গে একটু টিফিন করে দিতে হবে। এর আগে যতদিন স্কুলে গেছে টিফিন করে দিয়েছি, তার মধ্যে একদিন খেয়েছে একদিন খাইনি, এরকম করছে। ঠিক আছে, যতটা চেষ্টা করি একটু ভালো মন্দ করে দিলে যদি খেয়ে আসে, কিন্তু তাহলেও এরকম করে। এখানে দেখুন কাঠচাপা গাছে কি সুন্দর ফুল এসছে, এটা কাঠ গোলাপ বলে। এই একটা কালার, আর এইখানে একটা ফুটেছে, এটা তো মাথার উপরে দেখানোই মুশকিল। এই ফুলগুলো না ছোটো ছোটো করে ফুটছে, টবটা চেঞ্জ করতে হবে। বিশাল বড় গাছ হয়ে গেছে, খাবার পাচ্ছে না, তাই জন্য সুন্দর লাগছে না, আমার খুব পছন্দ কাঠগোলাপ। আর এই দিকে দেখবেন, এখানে দেখুন আমার বেলি ফুলের গাছে কত বেলি ফুল ফোটে। কিছুটা তুলেছে মিস্টার ঘরাই, কত কুড়ি দেখেছেন? সব ফুটবে আজকে, সব না কিছু তো ফুটবেই রাত্রিবেলার দিকে। রাত্রিবেলা যখন ছাদে আসি না, পুরো গন্ধে ভরে যায়, এত বেলি ফুল ফোটে আর এত সুন্দর গন্ধ তার। কোনায় কাছেতে লুকিয়ে আছে, এই দেখুন। চলো অনেক ফুল হয়েছে, নিচে যাওয়া যাক। শোনটাই এখন রোদ খাবে, ভিটামিন ডি নিচ্ছে, খাও বসে। আমার ভিটামিন ডি এর দরকার, আরও হচ্ছে ভিটামিন ডি খাচ্ছে। এখানে ভাত বসিয়ে দিলাম, একেবারে একটা আলু সেদ্ধ দিয়ে বসিয়ে দিলাম। ছেলে খেয়ে বেরোবে তো, আবার দরকার হলে রাতে করব, দুপুরে আর ভাত করব না। গাছগুলো, এই গাছটা, এই যে স্পাইডার প্ল্যান্টটা, এটা একটা বেবি প্ল্যান্ট থেকে তৈরি করেছি, খুব ভালো লাগে এখানে অরিজিনাল গাছ রাখতে জানলার কাছে, আর রোদটাও পায়।
আর এখানে দেখুন আমার ডিটক্স ওয়াটার এখনো খাওয়া হয়নি। আর এখানে এই যে বাদাম, এটা এখন ছাড়াবো, দেবো, ছেলে তারপরে খাবে। তার আগে আমি একটু জল খাই। বাবার ডিমগুলো এত ছোট, কুচুটি কুচুটি হচ্ছে, তোমার অমলেট হচ্ছে। কোথায়? আমি একটা ফাটালাম, দেখো। হতে পারে না, তোমার হয়ে গেছে। আবার এই থালা আনলে, আলু সেদ্ধ আছে, বাটার দাও একটু। কি তাড়াহুড়ো করছে, ছেলেকে একটুখানি ওই স্টেশনটা, রেলগেটটা পার করে দেবে। ওটি হয়ে গেছে বোনের, ওই শ্বশুর মশাই উনি চলে এলেন। কটা বাজে রে বাবু? আমার স্নানও হয়ে গেছে, স্নান করে পুজো দিয়েছি। এর মধ্যে ছেলের জন্য টিফিন করে দিয়েছি, চাউমিন করে দিলাম, একটু পনির আর ক্যাপসিকাম এইসব দিয়ে। হবে? বেলার দিকে একটু আসবে, ওকে বলে দেবে, ও আজকে দেখতে এসছে। আচ্ছা ঠিক আছে। ইলেকট্রিশিয়ান এসেছিল, আমি স্নান করতে ঢুকেছিলাম, তো বললাম যে কালকে আসতে। আমার খেয়ালই ছিল না যে ছেলের স্কুল। ছেলের তো ঠিক থাকে না, কখনো যায় কখনো যায় না, একদিন দুদিন যায় সপ্তাহে, আর বাদ বাকি দিনগুলো ঘরেই পড়াশোনা করে। তো ইলেকট্রিশিয়ান এসে ফিরে গেছে, তাই বাবা বলছে যে আবার আসবে, আসলে একটুখানি কি কাজ আছে সেগুলো দেখিয়ে দেবে। আমার এখনো বাদাম খাওয়াইনি, খালি জলটুকুই খেয়েছি, জানেন। খাবো এবার আস্তে আস্তে। থাইরয়েডের ওষুধ খেলাম, ভুলে গেছি, মনে হয় খাইনি। রেডি হয়ে গেছিস? এই যে ছেলে বলছে গাঠি বেরিতে, থাইরয়েডের ওষুধ খাওয়া হয়নি। এই যে কালকে রিপোর্ট এসছে, থাইরয়েড, ট্রাইগ্লিসারাইড, এই যে কোলেস্টেরলের যে পুরো ওটা লিপিড প্রোফাইল বলে, হ্যাঁ ওইটা, তারপর ভিটামিন ডি, তারপর হিমোগ্লোবিন, আর কি করলাম, হ্যাঁ এগুলো সব করিয়েছি। সুগার ফাস্টিং সেটা করিয়েছি, সব রিপোর্ট ঠিক আছে, কিন্তু ওই ভিটামিন ডি একদম লো, জানেন। আমি না মানে এত প্রবলেমে পড়েছি, মানে উভয় সংকটে পড়ে গেছি। না গায়ে রোদ লাগাতে পারি অ্যালার্জির জন্য, আর গায়ে রোদ পড়ে না বলে ভিটামিন ডি এর অভাব। ভিটামিন ডি জাতীয় জিনিস তো খাচ্ছি, মানে দুধের যে প্রোডাক্টগুলো, পনির খাচ্ছি, দুধ খাচ্ছি, কিন্তু কিছুতেই হচ্ছে না। আর ওই জন্যই না তো আবার এখানে ব্যথা ওখানে ব্যথা লেগেই থাকে। আবার ওই ডাক্তারের কাছে যাব, অনেক দিন যাওয়া হয়নি ডাক্তারের কাছে, মানে 7 মাস মনে হয়ে গেছে লাস্ট চেক আপ করিয়েছি। আমার পা ভেঙেছিল সেপ্টেম্বরে, তো তার 1 সপ্তাহ আগে ডাক্তারের কাছে চেক আপ করিয়ে এসেছিলাম। তো প্রত্যেক 3 মাস অন্তর অন্তর হচ্ছে কিছু টেস্ট করতে হয়, তো সেইগুলো কেন লাগিস ওর পেছনে, প্রত্যেক 3 মাস অন্তর অন্তর টেস্ট করতে লাগে, থাইরয়েড এগুলো, আর হচ্ছে লিপিড প্রোফাইল বছরে 2 বার। কোনোটাই কিচ্ছু করা হয়নি। তার মধ্যে ঘুরতে গেলাম, তারপর ছেলের পরীক্ষা ছিল, সেই সমস্ত নিয়ে ব্যস্ত ছিলাম, টেনশনে ছিলাম। এই যে থাইরয়েডের ওষুধ খেয়ে নিই, তারপর বাদাম খাবো, তারপরে দিয়ে নিজের ব্রেকফাস্ট করবো। ঘড়িতে বাজে 10টা 5 বাজে। এখানে আমার জন্য 2টো ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, একটা কুসুম দিয়ে খাবো, যা নুন ছিটে গেল, একটা কুসুম দিয়ে খাবো, একটা কুসুম ছাড়া। আর এখানে এই যে শিরো চিকেনটাও বসিয়ে দিলাম। ডিম পরে খাবো, আগে হচ্ছে 1 কাপ কফি খাবো, ওরা বেরো, তারপরে ধীরে সুস্থে। চলুন, ওরা না বেরোনো পর্যন্ত না সারাক্ষণ হচ্ছে ছোটাছুটি করতে হয়। চারিদিকে লাইট ফ্যান জ্বলছে গো। আমার সন্ধিটাকে এখনো খেতে দেওয়া হয়নি, ওই আমি বসি, ও আমার সঙ্গে খায়, না হলেও খাবে না। ওকে বলতে হয় যে আমি খাচ্ছি, তুমি খেয়ে নাও, তারপরে গিয়ে খায়, জানেন, নাহলে খাবে না। খাবি মামা, বিছুট খাবি? ও সকালবেলা কিচ্ছু খেতে চায় না, অর্ধেক দিন হচ্ছে খাবার স্কিপ করে। ডিম সেদ্ধ এক এক সময় ভালো খায়, আর এক এক সময় আবার খায় না। কালকে দিয়েছি, কালকে খায়নি। এই বুড়ো বয়সে বাবা হচ্ছে কেটস পরিয়ে দিচ্ছে, হ্যাঁ এর দৃশ্য দেখতে হচ্ছে। আর কবে বাবা নিজে জুতোটা পরবে? হস্টেলে চলে যাব তখন তো শিখবেই না। কি অবস্থা, আর কতদিন ছেলে জুতো ফিতে বেঁধে দেবে?
টাটা বাবা, ধরে বস। মানি ব্যাগটা নিয়েছিস তো? বেরিয়ে গেল। আমি সত্যি বলছি, আমি ছেলেকে একদম মাথায় তুলি না, ওর বাবাই মাথায় তোলে। এ দেখুন বন্ধুরা, এখানে আমি জিজি প্ল্যান্টটা এনে কালকে রেখেছি। আর একটা জিনিস দেখাই, এই এত জামা কাপড় হচ্ছে আলমারি থেকে বেরিয়েছে, এগুলো সব ফেলে দেওয়ার জন্য, বুঝেছেন? আর এখানে এই যে খাটে এখনও এরকম ভাঁজ ভাঁজ করে জামা কাপড় রাখা আছে, ছেলের আলমারি আর ওর বাবার থেকে বের করেছে, এগুলো সব ইস্ত্রি করতে দেবো, এইখানে থাকে থাকে রাখা আছে। আর এই যে আমাদের মাইক্রোওভেন এসছে নতুন প্যানাসোনিকের, এটা হচ্ছে আনবক্সিং করেছি, মাইক্রোওভেনটা এখনও চালানো হয়নি। এই বক্সটা এখানে রাখা রয়েছে, আপনাদের মাইক্রোওভেনটা দেখাই। এই যে লাইট জ্বালাই, এটা আমাদের নতুন মাইক্রোওভেন, ভেতরে হচ্ছে ওই স্টেনলেস স্টিলের বডি, খালি 1 কাপ জল গরম করেছি, আর কিছু করা হয়নি। এখন এটা কোথায় রাখবো সেই নিয়েই জল্পনা কল্পনা চলছে। আপাতত এই ডাইনিং টেবিলের উপরেই রেখেছি। রোববার এসছে, তার মধ্যে দেখুন এই যে ধুলো পড়ে গেছে, এইখানে রয়েছে ধুলো পড়ে গেছে, বুঝেছেন? এই হচ্ছে মাইক্রোওভেনটা, বেশ বড় সড়োই রয়েছে। কত লিটারের জন্য ছেলে বলল, আমার খেয়াল নেই, ও অর্ডার করেছে, অ্যামাজন থেকে নিয়েছে। এখানে একটু অল্প করে উচ্ছে ভাজছি, বেশি ভাজবো না, যাতে একবেলায় হয়, রাত্রিবেলা উচ্ছে ভাজা খেতে চায় না। আর আমি তো ভাজাভুজি খাবো না, ছেলে আর ছেলের বাবা খাবে। ছেলে কখন আসবে, তখন খাবে কি না। আর এখানে যে একটু কুমড়ো ভেজেছি, আর এখানে এই যে মাছের ঝোল নামালাম এক্ষুনি। আর হচ্ছে ডাল আছে, গতকালে রাতে ডাল করেছি, সেই ডালটা রয়েছে, ভাত তো হয়ে গেছে। এই হচ্ছে আজকে আমাদের মেনু। ছেলে নেই বাড়িতে, আর রান্না বান্না করারও জুত নেই তেমন, জানেন? ছেলে বিকেলবেলা এসে ভাত খাবে না, খেতে চায় না, জোর জার করি কিন্তু খেতে চায় না। তো ও তো একদম খাবে রাত্রিবেলা, খাওয়ার মধ্যে শুধুমাত্র ওর বাবা। আমার তো আবার অন্য খাওয়া, আমার ডায়েটের অন্যরকম করব, ওদেরটা হয়ে যাক তারপরে আমারটা করব। একটু কচুর লতি ছিল, ভাবছিলাম এটা যদি কেটে কুটে করতে পারতাম ভালো হতো, কিন্তু এখন করা সম্ভব না। এটা সন্ধ্যেবেলা কেটে কুটে তারপরে করব। একদিনই দড়ি পাকিয়ে গেছে, যা গরম দিয়েছে কি বলবো। এই যে দরদর করে ঘামছি। আর সবজি বাজারও সেরকম কিছু নেই। ওর বাবা ওই যে ওটির জন্য গিয়েছিল না, ওটি ছিল বোনের শ্বশুরমশাই, সেইখানে গিয়েছিল, তারপর ছেলেকে হচ্ছে স্কুলে ছাড়লো, তো বাজারঘাট যে করবে সময় পায়নি। সবজি বাজার সেরকম কিছু নেই, রাত্রিবেলা কিছু একটা ওয়ার্ক করতে হবে। এইগুলো হয়ে গেলে গুছিয়ে গেছে, একটুখানি পিঠটা ফেলতে পারলে যেন শান্তি। আজকে শরীরটা না খুব একটা ভালো নেই। এখানে কতগুলো হচ্ছে থালাবাটি জমা হয়ে গেছে, এগুলো মাজবে একটু পরে। ছেলে আজকে টিফিন খেয়ে আসেনি, এসে বিকেলবেলা টিফিন খেলো, জানেন কি অবস্থা। আর এখন বাড়িতে লোকজন এসেছিল, এগুলো পরে করবো। আমি একটুখানি তাদের কফি খাই। এখানে হচ্ছে এই যে দুধ জাল দিয়ে রেখেছি, কফি খাওয়ার সময় হয়নি গো। একটা বোতলেও জল নেই, সব খালি হয়ে গেছে। এই যে এখানে আমার কফি হয়ে গেছে, বোতলগুলোও ভরছি সাথে। ঝড় উঠেছে দেখুন, দেখেছেন? যা শোনটিও ছাদে চলে এসছে ঝড় দেখতে। ও কি সুন্দর লাগছে, এই দেখুন কি হাওয়া দিচ্ছে, কি ভালো লাগে। ঝড় উঠলেই আমি ছাদে চলে আসি, আর আমার সঙ্গে সঙ্গে শোনটিটাও আছে। আমার এত ভালো লাগে না ঝড় উঠলে, কি বলবো। একটুখানি সময় কাটাবো এখন, বৃষ্টি আসার আগে পর্যন্ত ছাদেই থাকি, বৃষ্টি আসলে নিচে নেমে যাই। এই বছরে একটু ঝড় বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই হচ্ছে। মানে এপ্রিলটা মোটামুটি ঝড় বৃষ্টি দিয়েই কাটলো। গরম পড়ছে কিন্তু ওই অসহ্য গরমটা নেই। আগের বার যেমন মানে জ্বলে পুড়ে যাচ্ছিল, সেটা এখনো হয়নি। ঘামও হচ্ছে কিন্তু সহ্যের মধ্যে রয়েছে। মাঝে মাঝে একটুখানি এরকম বৃষ্টি হয়ে যাবে, একটু ঝড় উঠবে, হাওয়া দেবে, ব্যাস। আর কি চাই বলুন। পাম্পের কি বলে, পাম্পের সুইচটা দিয়ে এলাম, জল উঠিয়ে রাখি, না হলে আবার কখন লোডশেডিং হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে। তারপরে অ্যাকোয়াগার্ডে ওই সব বোতলগুলো ভরে রেখেছি, কিছুটা ছেলে ভরে রেখেছে সন্ধ্যেবেলা, আমি কিছুটা ভরেছি। ওর বাবা ফোন করেছে, হ্যাঁ গো পাম্পে জল আছে কি না দেখো, নাহলে
পাম্প চালিয়ে দাও। আমি বলছি হ্যাঁ সেটা ঠিক কথা বলেছো। এর মাঝে একদিনকে আমাদের মানে কখন কারেন্ট এসছে আমরা নিজেরাও যাই না, ভোর রাত মানে যখন রাত্রি 1:30, 2, 2:30 বাজে তখনও কারেন্ট আসেনি। আর মুশকিলটা হয়ে যায় কী বলুন তো, ইনভার্টার তো রয়েছে, লাইট নিয়ে প্রবলেম হয় না। সে লাইট না থাকলে মোমবাতি জ্বালিয়ে থাকবো বা টর্চ জ্বালিয়ে কাজ চলে যাবে, কিন্তু প্রবলেম হয় জলটা। জল যদি শেষ হয়ে যায় মুশকিল। তাই জন্য ঝড় উঠলেই আগে যেটা করি ওই ট্যাঙ্কিটা ভরে ফেলি আর জলগুলো ভরে রাখি, খাওয়ার জল। আর এই দেখুন সকালবেলা দেখিয়েছিলাম না বেলি ফুলের গাছটা, দেখেছেন কত ফুল ফুটেছে? এই দেখুন দেখা যাচ্ছে, এই দেখুন অনেক ফুল ফুটেছে, সকালবেলায় দেখাচ্ছিলাম। আর কি সুন্দর গন্ধ, ঘুরঘুর করছে গন্ধে। এই বেলি ফুলের গাছটা যদি নিচে নামিয়ে রাখতে পারতাম মানে উঠোনে, তাহলে খুব ভালো হতো, চোখের সামনে দেখতে পারতাম, ফুল ফুটতো, সুন্দর গন্ধ হতো। কিন্তু এই ছাদেই রয়েছে, অনেকটা বড় টব বলতে ওই গ্রো ব্যাগে, 12 ইঞ্চির গ্রো ব্যাগে রয়েছে। এই বেলি ফুলের গাছটার বয়স কত জানেন? 12 বছর একইভাবে ফুল দিয়ে যাচ্ছে। আগে নিচের উঠোনে ছিল, দেখুন কি হাওয়া দিচ্ছে। আগে না উঠোনে ছিল, তবে ভালো করে রোদ না পেলে বেলি ফুলের গাছে ফুল হয় না, তাই জন্য ছাদে এনে রেখেছিলাম। কি মামা হাওয়া দিচ্ছে? এই যে বেলি ফুলের গাছটা বলছিলাম না যে নিচে নিয়ে গেলে ভালো হয়, যেই ভাবা সেই কাজ, সঙ্গে সঙ্গে ওই টেনে আনতে গেছিলাম। আর এখন দেখি হাতে কি একটা কামড়ালো, আমি বললাম হয়তো খোঁচা লাগছে। এই যে দেখুন বোলতার বাসা, আর বোলতা গিজগিজ করছে, সবে হচ্ছে এই যে বাঁধছে বাসাটা, দেখতে পেয়েছেন কি অবস্থা, কি জোর কামড়ালো। হ্যাঁ এই গাছেও কেউ বাসা বানায় বলতায়? আমি জানি না, এই প্রথম দেখলাম। এইখানটা কামড়েছে, এই যে বোঝা যাচ্ছে, আস্তে আস্তে ফুলছে দেখুন তোবলা হয়ে, এই যে টন টন করছে পুরো। কি লাগালে কি হবে, চুন নেই বাড়িতে, কিচ্ছু নেই, ভগবানই জানে। হাতের অবস্থাটা খালি দেখুন কি অবস্থা, কেমন ভাবে ফুলে গেছে। দুটো বাইট করেছে, এই যে দুটো পুটকি পুটকি এইখানে বাইট করেছে, কিরকম অবস্থা। আর এই পাশটা দেখুন, এই পাশটা ফুলে গেছে, মানে এই যে এই জায়গাটা ফুলে গেছে, মানে আমি হাতেরও মুঠো করতে পারছি না। আর এই যে একটা প্লেটে ওর বাবা ওই কি বলে একটু পেঁয়াজ হচ্ছে গ্রেট করে দিয়েছে, এটা লাগাবো, লাগালে যদি একটু সুরা হয়। ভেতরে ওই কি বলে আঙুলের ভাঁজটা তো যন্ত্রণা করছে গো। কি এনেছিস আবার তুই? বেকিং সোডা। হ্যাঁ বেকিং সোডা। বেকিং সোডা লাগালে কি কমবে? ওটা অ্যাসিড আছে, এটা হচ্ছে বেস আছে, নিউট্রালাইজ হয়ে গেলে কমে যাবে। বলছিস কমবে? সায়েন্স তাই বলে। ছেলে আর ছেলের বাবা মিলে এখন যত্নার্থী করছে। এটা হয়ে গেলে এটা লাগিয়ে রেখে যা 15-20 মিনিট ধরে। বলতাটা হচ্ছে কামড়ে ছিল তাই যত্ন পাচ্ছি। প্রচন্ড যন্ত্রণা করছে, টন টন করছে। এই যে দেখেছেন হাতের অবস্থাটা কি, কপালে ছিল হয়ে গেছে। ওই জন্য বলে না কেউ বলতে পারে না কপালের কথা, কোথায় কখন কি হবে, বাড়িতে বসেই কত কিছু হয়ে যায়। আমিও হচ্ছে মানে কি বলবো বুদ্ধিহীনতার পরিচয় দিলাম, রাত্রিবেলা ওরকম ভাবে গাছটা টানলাম। তাই জন্য কি বলুন তো, আমি না রাত্রিবেলা এই সমস্ত কাজগুলো করি, কারণ দিনের বেলা আমার তো সূর্যের রোদের মানে একটু প্রবলেম, তাই জন্য করতে পারি না। আমি এই রাত বিরতেই আমি এই গাছের কাজগুলো না করি, কোনো দিনও এরকম হয়নি, কোনো দিনও না, আজকে ফার্স্ট টাইম। এই যে কি যে যন্ত্রণা করছে। ওর বাবা বাড়িতে এসছে, এসে দেখে তো চিন্তায় পড়ে গেছে। আস্তে আস্তে মানে যত টাইম বাড়ছে আরও ফুলে টনটন করছে ভেতরে, বিষটা যেখানে যেখানে দিয়ে যাচ্ছে না মানে টনটন করছে, সঙ্গে হচ্ছে চুল কাটছে প্রচণ্ড। ওর বাবা এসে একবার এই যে বরফ দিল, বললো বরফ শেক দাও। ছেলে হচ্ছে নেট সার্চ করছে যে কি কি লাগালে বা কি হয়। ও যে পেঁয়াজ গ্রেট করে দিল, এতক্ষণ ওই যে ক্যালাড্রিল বলে একটা লোশন আছে সেইটা মেখে বসেছিলাম। যে ওর বাবা হচ্ছে আমাকে ডিনার দিয়েছে এখানে টেবিলে, তো ওর বাবাকে একটু চাও করে দিতে পারলাম না, এসে যে একটু চা খাবে, চা করে দিতে পারলাম না। হাত মুট করতে পারছি না, তো এইটুকুনি হচ্ছে, আর মুট করতে পারছি না, দেখুন ফুলে গেছে। ওর বাবা এই যে তরকারি পাতি সব গরম করছে। চলুন বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করে দিলাম। আমার এটা কপালে ছিল, তাই জন্য যেটা হওয়ার হবেই, কিছু করার নেই। দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।
আর যদি ব্লগটা আজকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা, এই হাত দিয়েই টাটা করলাম, বাই।